এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো। আমার আরো একটু নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ফারহানা কবির অরিন। তো আজকে আমি আপনাদের সাথে খুবই স্পেশাল একটা ভিডিও শেয়ার করছি। সেটা হচ্ছে আমার ছোট টুনটুনির 1 মান্থ সেলিব্রেশনের ভিডিও। চিন্তা করলাম একটু স্মৃতি হিসাবে রেখে দিই। আর আমি যেহেতু কেক তৈরি করতে পছন্দ করি, তাই আমি 1 মান্থ সেলিব্রেশনের জন্য একটা কেক তৈরি করেছি, খুবই সুন্দর। আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আশা করছি আমার সেই কেকটা। তারপরে হচ্ছে আজকে আমি শাড়িও পরেছি। আসলে শাড়ি পরা খুবই ঝামেলার, তারপরও পরেছি। কারণ হচ্ছে একটাই, অনেক অনেক আপুরা আমাকে প্রায় সময় রিকোয়েস্ট করে, আপু তুমি একদিন শাড়ি পরিও, তোমাকে দেখতে অনেক ভালো লাগবে। আর শাড়ি পরা আমাকে কখনো দেখেনি। তো চিন্তা করলাম আজকে আজকে একটু শাড়ি পরি, দেখি কেমন লাগে। আসলে ঝামেলার কারণে তেমন শাড়ি পরা হয় না। আর এই শাড়িটা হচ্ছে আমার মেজাজাইয়ের বাবার বাড়ি থেকে দিয়েছিল শাড়িটা আমাকে। আমার পরাই হয়নি, আজকেই প্রথম পরেছি আমি শাড়িটা। শাড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর, তাই না? আর সেম শাড়ি হচ্ছে আমার বড় ননাস বলতে আমার তো ননাস একটাই, আমার ননাসকে দিয়েছিল, তারপরে হচ্ছে আমার বড় জালকেও দিয়েছিল। শাড়িটার পছন্দ নিয়ে একটা কাহিনী আছে, আজকে প্রথম আপনাদের সাথে শেয়ার করছি। আমার মনের ভিতরে ছিল, আসলে কাউকে বলিনি, আজকে প্রথম শেয়ার করি আপনাদের সাথে। হঠাৎ মনে পড়লো এই কথাটা। যখন হচ্ছে আমার মেজজার সবসময় যেটা হয় আমার শ্বশুর বাড়িতে, আমি হচ্ছে সবার ছোট, তো সেই ক্ষেত্রে আমার ননাস, আমার বড় ননাস আর কি, তো উনি হচ্ছে সবসময় আমাদেরকে পছন্দ করার জন্য মানে বলে যে তোমরা যেটা ভালো লাগে সেটা নাও, এরপরে যেটা থাকবে ওটা আমি নিব। সবসময় উনি এটা বলে না, উনি কিন্তু কখনো বলে না যে যে আমি আগে নিব বা তোমরা পরে নাও, এটা কিন্তু কখনো উনি বলে না। আমাদেরকে সুযোগ দেয় পছন্দ করার জন্য, আমরা আমাদের মতো পছন্দ করে নিয়ে ফেলি, এরপরে উনি নেয়। এদিক দিয়ে আবার উনি অনেক ভালো, মাশাল্লাহ। তো সব সময় কিন্তু এটা উনি করে। তো সেক্ষেত্রে ওই দিন যেটা হয়েছে, আমার মেজজার বাবার বাড়ি থেকে যখন শাড়িগুলো পাঠাই, তখন হচ্ছে আমার ভাসুর বলে আর কি যে আপা তো সব সময় শেষের দিক দিয়ে নেয়, আজকে আপা হচ্ছে প্রথমেই নিবে শাড়ি, তারপরে হচ্ছে বড় ভাবি নিবে, তারপরে অরিন নিবে, এরকম বলে। আর যখন শাড়িগুলো পাঠায় তখন আমি মনে মনে এই কালারটা পছন্দ করে রেখেছিলাম, একটা হচ্ছে পিঙ্ক কালার, একটা হচ্ছে রেড কালার, আর এই কালারটার নাম আমি জানি না, তবে এই কালারটা আমার বেশ ভালো লাগে। তখন আমি এই শাড়ির কালারটা পছন্দ করে রেখেছিলাম মনে মনে আর কি। চিন্তা করেছিলাম যে আমি পছন্দ করে আমি এই শাড়িটাই নিব প্রথমেই। এরপরে যখন আমার মেজো বাসুর এটা বলে, তখন তো আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, হাই হাই, আমি যেটা পছন্দ করে রাখলাম সেটা তো আজকে আমি মোটেও পাবো না। তখন আমার ননাসকে প্রথমে পছন্দ করতে দেয়, তখন উনি পছন্দ করে দেখে যে উনি পিঙ্ক কালারটা নিয়ে নেয়, গোলাপি কালারেরটা। তখন তো আমি মনে মনে একটু খুশি হলাম, এবার হচ্ছে বড় ভাবির পালা। তো এবার চিন্তার বিষয়, বড় ভাবি কোনটা পছন্দ করে। এরপরে বড় ভাবিকে দেয়, তারপরে থাকে হচ্ছে এই শাড়ি, তারপরে হচ্ছে রেড কালারটা থাকে। তো বড় ভাবি দেখি রেড কালারটা নিয়ে নেই। তো আমার ভাগ্যে কিন্তু আমি যেটা পছন্দ করেছি সেটাই এসেছে অটোমেটিকলি। ভাগ্যে থাকলে আসলে মানে যেভাবে হোক এটা চলেই আসবে, এটাই হচ্ছে কথা। তো শাড়িটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছিল তখন, আর কালারটাও তখন আমার অনেক পছন্দ হয়েছিল, আজকে প্রথম পরেছি। তো আশা করছি অনেক কথাই বলে ফেললাম শুরুতেই, কারণ হঠাৎ মনে পড়াতে বললাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওর মধ্যে কিন্তু একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। সে সাথে হচ্ছে আমি হচ্ছে মিনহার 1 মান্থ সেলিব্রেশনের কিছু ছবি তুলবো, সেই ছবিগুলো আমি আলাদাভাবে আপনাদের সাথে শেয়ার করব একটা ভিডিওতে। তারপরে হচ্ছে আমরা যে যে ছবিগুলো আজকে তুলবো আর কি, তো সেই ছবিগুলো আমি আলাদাভাবে শেয়ার করব। তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। আর শাড়ি পরাতে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর আমি কিন্তু আগের চেয়ে অনেক বেশি শুকিয়ে গিয়েছে, কারণ প্রচুর আমার পরিশ্রম হয়। রাতে তো ঘুম হয়ই না, তারপরে দুপুরও আমি তেমন একটা ঘুমাতে পারি না, মিনা শুধু কান্না করে, যার কারণে আমার ঘুম ভেঙে যায়। আর অনেক মানুষের দেখা যায় কি ঘুম খুব তাড়াতাড়ি চলে আসে, শোয়ার পর পরই ঘুম চলে আসে, কিন্তু আমার শোয়ার পর পর ঘুম আসে না, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পর পরই আমার ঘুম আসে। তো সেক্ষেত্রে আমার ঘুমের একটু বেশি সমস্যা হচ্ছে, যার কারণে আমি আরো বেশি দিন দিন শুকিয়ে যাচ্ছি। তো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, মিনহা যখন একটু বড় হবে তখন ঠিক হয়ে যাবে। এই যে দেখুন আমার মেয়ে কিন্তু এখনো কান্না করছে, মাত্র আমি ঘুম পাড়ালাম ওকে। চিন্তা করছি ভিডিওটা করি তার আগে একটু ঘুম পাড়িয়ে নি। আর অমনি দেখুন 2 মিনিট কথা বলতে না বলতেই ও উঠে গিয়েছে। এই হচ্ছে ছোট বাচ্চার অবস্থা। তো ঠিক আছে, তাহলে এখন আর বেশি কথা বলছি না, ভিডিওটা তাহলে শুরু করি, ব্লগটা আর কি।
মাশাল্লাহ, এখানে হচ্ছে আমার দুই টুনটুনি রেডি হয়ে গিয়েছে। ওদের দুইজনকে আমি রেডি করে দিয়েছি। প্রথমে আমি রেডি হয়েছিলাম, তারপরে হচ্ছে মিহিকে রেডি করিয়েছি, তারপরে হচ্ছে মিনহাকে রেডি করিয়েছি। তো মিহি হচ্ছে ওর বার্থডে ড্রেসটাই পরেছে আজকে। তো দুইজনকে ছবি তোলার জন্য এখন একটু দাঁড় করালাম। ওর বাবা অলরেডি ছবি তুলছে, আর সে ফাঁকে হচ্ছে আমি একটু ভিডিও করছি। আসলে আজকের দিনের জন্য আমি কয়েকদিন ধরে অপেক্ষা করছিলাম। আমি মনে মনে চিন্তা করেছিলাম, মিহির সময় কিন্তু বাংলাদেশে ছিলাম, ওইভাবে আসলে 1 মান্থ সেলিব্রেশন করা হয়নি। তো চিন্তা করলাম যেহেতু এখানে আছে, আর যেহেতু আমি কেক তৈরি করতে পছন্দ করি, তাই আমি একটা কেক তৈরি করেছি। তারপরে হচ্ছে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছি, ব্যাস এতটুকুই। তো চিন্তা করলাম একটু ছবি টবি তুলে স্মৃতি হিসাবে রেখে দিই, সেই উদ্দেশ্যে আসলে এগুলো করা। তো হয়তো বা আপনাদের সবার কাছে ভালো লাগবে আমার আজকের ব্লগটা। তো মিহির বাবাকে বললাম যে একটু ছবি তুলে দাও, তারপরে মা মেয়েদের একটু ভিডিও করে দাও। তো মিহির বাবা কিন্তু রেডি হয়নি, ও বলছে তোমাদেরকে ছবি আর ভিডিও করে দিব, আমি জাস্ট এমনিতেই খাবো আর ভিডিওর মধ্যে আসবো না। ও বলছে যে আমাকে তুমি বেশি ভিডিও করিও না। তো দেখা যাক। ও কিন্তু টোটালি রেডি হয়নি, বাসার কাপড়ই পরে আছে। ওকে আমি বলেছি তুমি ড্রেস চেঞ্জ করে নাও, একটু রেডি হয়ে নাও। ও বলছে না না, তোমাদের মা মেয়েদেরকেই আমি ছবি আর ভিডিও করে দিই, এরকম দেখা যায়। আর মিহির বাবার ওরকম আসলে মানে শখ নেই যে মানে ইয়া করার ওইভাবে আলাদাভাবে, কিন্তু সবই আমিই করেছি। আরও জানতো না যে আমি এগুলো করছি। ও বাসায় এসে দেখছে যে আমি এত কিছু করেছি, রেডি হয়েছি। তারপরে বাচ্চাদেরকে তখন রেডি করাইনি, ও যখন বাইরে থেকে এসেছিল। তো আপনারা সবাই আমার দুই টুনটুনির জন্য দোয়া করবেন। তো মিহির বাবাকে বললাম তুমি ড্রেস চেঞ্জ করনি, সমস্যা নেই, যা আছে তা দিয়েই আমি তোমাকে কয়েকটা ছবি তুলে দিই। তো ছবি তুলতে গিয়ে আমি একটু ভিডিও করে নিচ্ছি, ও মনে করছে যে ওকে আমি ছবি তুলছি। আর মিনহা কিন্তু প্রচুর ছোট, ওকে দেখতে হয়তো বা একটু বড় দেখাচ্ছে, আসলে সামনাসামনি দেখলে হয়তো বা এটা এরকম লাগবে না। ও কিন্তু প্রচুর ছোট আর একদম শুকনা। কবে যে আমার মেয়েটা বড় হবে আল্লাহই জানে। তো বাবার মেয়ে তো দাঁড়িয়ে আছে, মিহির বাবা বলছে তুমি আমাকে ছবি তুলছো না, মনে হচ্ছে তুমি ভিডিও করছো। আসলে আমি ভিডিও করছিলাম, ছবি তুলিনি, শেষের দিকে আমি ছবি তুলেছি। আর মিহি তো মিহির বোনকে পেয়ে কতটা হ্যাপি আসলে বলার মতো না। আপনারা যদি মিহির অনুভূতিটা যদি আমি সরাসরি আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন। আমি যদি মিনহাকে বলি এই মেয়েটা শুধু কান্না করে, মিহি বলবে তুমি আমার বোনকে এরকম কেন বললে, কেন বললে তুমি, তুমি পচা, তুমি আমার বোনকে এরকম বলবে না। ওর বোন নাকি দুনিয়ার সবচাইতে বেশি ভালো। আর ও ওর বোনের জন্য একটা ড্রয়িং করেছে, মাশাল্লাহ। তো এখানে হচ্ছে হ্যাপি 1 মান্থ তো লিখেছে, কিন্তু 2বার লিখেছে। আমি বলছি এত বড় হ্যাপি 1 মান্থ, বলছে আমি 2বার লিখেছি সেজন্য বড় হয়েছে, মাশাল্লাহ। এরপরে হচ্ছে মিহি ওখানে ড্রয়িংয়ের মধ্যে মিহির বাবা, আমি, তারপর মিনহা, মিহি এগুলো সবই এঁকেছে। তো এদিকে হচ্ছে আমি যে বিরিয়ানিটা রান্না করেছিলাম সেটা নিয়ে নিয়েছে, তারপরে হচ্ছে কেকটা বের করে নিয়ে এসেছি। এখন হচ্ছে আমরা কেকটা কাটবো। আসলে মিঠা তো কেক খেতে পারবে না, জাস্ট এমনিতেই তৈরি করা স্মৃতি হিসাবে রাখার জন্য। এই ভিডিওটা কিন্তু আমার এখানে রয়ে যাবে। তো আমি যখন মানে দেখব পরবর্তী সময়ে, তখন কিন্তু আমার কাছে খুবই ভালো লাগবে। সেই সাথে মিনহা যখন বড় হবে, মিনহাও কিন্তু দেখতে পাবে ওর জন্য আমরা কি করেছি, তখন ওর কাছেও ভালো লাগবে। আচ্ছা কাটো, তুমি কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। চুপ করতেছে, কেক কাটার সময় চুপ করে বলতেছে। আমি দেখো, তুমি একটু দেখো, তোমার জন্য আমি কেক তৈরি করছি আজকে প্রথম। হ্যাপি আমার হাতে কেক টু ইউ। কাটা চামচটা নাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আমি তোমাকে খাওয়াই দিই কেমন? আবুকে একটু খাওয়াই দিয়ে আসো তোমার কেকটা। এই তোমাকে একটু খাওয়াই দিই, নাও।
মিনাটা আম্মু খেয়ে ফেলবো। এই যে আমার কেক। খাও খাও কেক খাও, খাও 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 কেক খাও, কেক খাও। টেস্টি আম্মু কেক? অনেক টেস্টি না? কেক তো ভালোই টেস্টি হয়েছে। ক্রিম গুলো খাবো আর চকলেট গুলো খেয়ে ফেলবো। মজা হয়েছে না? ওদের ওদের একটু খেয়ে ফেলবো। আমার একটু খাইতে মন। আমরা এটা কেমন কথা ও উপরে দিয়ে হাত দিয়ে একটু নষ্ট হয়ে যায় না? এখন কোথায় চকলেট লিখছো তুমি যে খাবে? এইগুলা ওগুলো করে না, এরকম করে না মিহি। আলো ক্রিম খাওয়ার জন্য ইয়া করতেছে। আর মিহির একটা স্বভাব কি, মানে কেকের উপরে যদি কোনো ডিজাইন করে থাকি চকলেট দিয়ে, আজকের মিনিহার কেকটা তো আমি হোয়াইট চকলেট দিয়ে ডিজাইন করেছি পুরো কেকটা। তো বলছে আম্মু আমি চকলেটগুলো খেয়ে ফেলবো। মিহির কিন্তু সবসময় এই স্বভাবটাই দেখা যায়। যখন আমি 50K উপলক্ষে চকলেট কেক তৈরি করেছিলাম, উপরের দিক দিয়ে চকলেট গানাশ সে সবগুলোই খেয়ে ফেলেছে। আজকেও সে মিনহার কেকের হোয়াইট চকলেটের গানাশগুলো খেয়ে ফেলতে চাচ্ছে। বাচ্চারা মনে হয় এইরকমই হয়, দেখা যায় কেকের চেয়ে এই টাইপের খাবারগুলোই দেখা যায় একটু বেশি আকর্ষণীয় হয়ে যায় ওদের জন্য। দেখা যায় ওরা ক্রিম দিয়ে ফ্লাওয়ার যেগুলো থাকে ওগুলো খেতে চায়, কিন্তু কেক খেতে চায় না। মিহির অবস্থাও এরকম। তো এরপরে হচ্ছে এখন আমরা খাবারটা খেয়ে নেব। মিহিকে প্রথমে আমি ভাত দিয়ে দিয়েছি, তারপরে মিহির বাবাও খেতে বসে গিয়েছে। আমি একটু পরেই খাবো। আর আমার আজকের কেকটা কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডিজাইনটা কিন্তু আমি আমার নিজস্ব আইডিয়া থেকে কিংবা নিজস্ব থেকেই তৈরি করেছি, আমি কোনো ডিজাইন ফলো করিনি। তো আমার মাথার মধ্যে যেটা এসেছে আমি সিম্পলভাবে এভাবেই তৈরি করেছি, খুবই সিম্পল আর তৈরি করাও খুবই সহজ। প্লিজ আপনারা সবাই জানাবেন কেকের ডিজাইনটা কেমন হয়েছে, যেহেতু আমি আমার নিজস্ব আইডিয়া থেকেই তৈরি করা। তো খাবার দাবার শেষ করার পরে মিনহা দেখি একদম পুরোপুরি ঘুমিয়ে পড়েছে। প্রথম দিক দিয়ে কিন্তু ও একদম জেগেছিল, যে ছবিগুলো তুলেছিলাম সে ছবিগুলোর মধ্যে কিন্তু ও চোখ খোলা ছিল। এখন যখন ওর 1 মান্থের ছবিগুলো আমি তুলতে চাচ্ছি আর ও ঘুমিয়ে পড়েছে, মানে ছবিগুলো শেষ করার পরেও ও ঘুমাচ্ছে, এর আগে কিন্তু আর চোখ খুলেনি। তো কি আর করার, মেয়েকে তো আর জোর করে চোখ খোলাতে পারবো না, তাই ওর চোখ বন্ধ থাকা অবস্থায় আমি কিছু ছবি তোলার ট্রাই করছি 1 মান্থের। আর আসলে আমার ওইরকম কোনো আইডিয়া নেই, যেহেতু মিহির সময় আমি করিনি, শুধুমাত্র মিনহার সময় আমার করা হচ্ছে, সেক্ষেত্রে আমার ওইরকম কোনো আইডিয়া নেই। জাস্ট আমি আমার নিজস্ব আইডিয়া থেকে এইসব ছবিগুলো তুলেছি। আর মানে অল্প সময়ের মধ্যে হাতের কাছে যাই ছিল তা দিয়েই করেছি আসলে। মিহির বাবাকে মাথার ব্যান্ড ট্যান আনতে বলেছিলাম, আরও কিছু টুকিটাকি গিফট মার্কেট থেকে আনতে বলেছিলাম। ও গিয়েছিল কিন্তু টোটালি ও মার্কেটে ঢুকতে পারেনি, সে কারণে ও চলে এসেছে। ও বলছে যে পুরো 1 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম, এরপরও ঢুকতে পারছি না, অনেক নিয়ম কারণ হয়ে গিয়েছে, অন্য একদিন করিও, যার কারণে আসলে ওর মাথার মধ্যে একটা ব্যান্ডও দিতে পারিনি। যদি একটা ব্যান্ড দিতে পারতাম তখন আমার মেয়েটাকে আরও বেশি সুন্দর লাগতো, মাশাল্লাহ। তো এরপরও হচ্ছে যা কি করব আর হাতের কাছে মানে যেগুলো ছিল মিহির খেলনা আর ABCDর ওয়ার্ডগুলো দিয়ে আমি ছবি তুলেছি, মানে সিম্পলভাবেই, মানে বাহিরে থেকে কোনো কিছু না এনে ঘরের মধ্যে যা আছে তা দিয়েই আমি ছবিগুলো তুলেছি। তো সবগুলো ছবি আমি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। আপনারা সবাই আমার এই ছোট্ট পরিবারের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিতে ভুলবেন না একটা ভিডিওর মধ্যে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।